সম্ভবত জ্বরেই মানুষ সব থেকে বেশি অসহায় হয়ে পড়ে। ঠিক এই সময়টায় মানুষ কাছের মানুষের একটু নার্সিং, আপন মানুষদের একটু স্পর্শ দারুণভাবে মিস করে। সেদিন রেমালের ঝড় বৃষ্টিতে ভিজে এরপর চলে আসছে জ্বর, সেই সাথে অস্বস্তিকর সর্দি, আরও বিভিন্ন ধরনের প্রবলেম লেগেছিল বেশ কয়েকটা দিন। সেই সাথে আপনাদেরকে অনেক বেশি মিস করছে কয়েকটা দিন। আপনাদের সাথে আসলে তেমন কোনো কথা হয় নাই। শুধু তাই না, ফেসবুকে আপনাদের অনেক কমেন্টের জবাব, অনেক মেসেজের রিপ্লাই আমি দিতে পারিনি, শুধু শারীরিক অসুস্থতার জন্য। একটা মানুষ যখন অসুস্থ হয়, পৃথিবীর যাবতীয় আয়োজন খুবই তুচ্ছ মনে হয় তার কাছে। যত ভালো লাগা, মন্দ লাগা, যত ধরনের প্রাপ্তি, সবকিছুই ম্লান মনে হয় যখন সে অসুস্থ থাকে। শুধুমাত্র সুস্থ হয়ে ওঠাটা তখন তার কাছে মুখ্য বিষয় হয়ে ওঠে। এখন আলহামদুলিল্লাহ অনেকটাই সুস্থ আছি, আপনাদের সাথে কথা বলতে পারতেছি। এটা নিঃসন্দেহে আমার কাছে অনেক আনন্দের একটা ব্যাপার। গত কয়েকদিন ধরে আসলে আমি আমার মনের কথাগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। বলা যায় একেবারেই গৃহবন্দির মতো, কোনো কিছুতেই আসলে মুড পাচ্ছিলাম না। কারণ অসুস্থতা আসলে আপনার চারপাশের পরিবেশ, আপনার চিন্তাভাবনা, আপনার নর্মাল সেন্সটাকে একটু অসুস্থ করে রাখে। সেই জায়গা থেকে আলহামদুলিল্লাহ এখন অনেকটাই স্বাভাবিক। আজকেও অফিস ছিল, কিন্তু প্রচণ্ড গরমে কথা বলার আসলে কোনো মুড ছিল না। যদিও বিকেলবেলা আকাশ একটু মেঘলা হয়ে আসছে, মোটামুটি ঠান্ডা একটা পরিবেশ। ভাবলাম বাসায় যেতে যেতে আপনাদের সাথে একটু কথা বলি। বাজে হচ্ছে সন্ধ্যা 7টা। সারাদিনের কাজ শেষে আমার মতো এমন অনেকেই আছেন যারা এখন ঘরে ফিরছেন। আলহামদুলিল্লাহ আশা করি এখন থেকে আপনারা আবার নিয়মিত ভিডিও পাবেন, আবার আমাকে শুনতে পাবেন। হয়তো দেখতে পাবেন কম, কারণ ফ্রন্ট অফ ক্যামেরা এসে আমার কথা বলা হয় একেবারেই কম। বিহাইন্ড দ্য ক্যামেরাতে আমি থাকি সব থেকে বেশি। অল দ্য টাইম ডিউরিং রাইড আমি কথা বলি। কথাগুলো হয়তো অনেকটা এক পেশে শোনায়, কারণ আমার বকবকানি আপনারা শুনেন। কমেন্টে আসলে আপনাদের অনুভূতিগুলো আমি জানতে পারি, বুঝতে পারি। আপনাদের ভালোবাসার আদান প্রদানটা আমি সেখানে করতে পারি। এটাও অনেক সময় হয়ে ওঠে না। এর কারণ হচ্ছে আসলে আমার নিজের কোনো অ্যাডমিন প্যানেল নাই, কোনো ধরনের মডারেটর নাই। ভিডিও শুট বলেন, এডিটিং কিংবা আপলোড, কমেন্টের রিপ্লাই বা আপনাদের মেসেজের জবাব সবকিছু আমি একাই দিই। যার কারণে এটা আমার জন্য একটু টাফ হয়ে যায়। কারণ আপনাদের কমেন্টের জবাব আমার অ্যাডমিন বা মডারেটর যাই বলেন, অন্য কেউ দেখ, এটা আমি চাই না। কারণ আপনাদের কমেন্টগুলোর সাথে আমি সরাসরি নিজে সংযুক্ত থাকতে চাই, আপনাদের অনুভূতিগুলো আমি নিজে বুঝতে চাই। যার কারণে ছোট হোক বড় হোক, আপনাদের প্রত্যেকটা কমেন্টের জবাব কিন্তু আমি নিজের হাতে দিই, এবং ইনশাল্লাহ এটা অব্যাহত থাকবে। সেই সাথে আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট যদি থাকে, কোনো একটা সময় এই পথের গল্প, এই মানুষের গল্প, শহরের গল্প সবকিছু আস্তে আস্তে স্বাভাবিক হবে। এবং মন থেকে বিশ্বাস করি যে মানুষ একটা সময় ধীরে ধীরে নিয়মের মধ্যে ফিরবে। থ্যাংক ইউ। এমন একটা দিনের স্বপ্ন দেখি, যেই স্বপ্ন আমার সাথে আপনাদের মতো হাজারো মানুষ দেখেন, কোটি কোটি বাঙালি স্বপ্ন দেখেন। আমাদের দেশটা একটা নিয়মের মধ্যে আসবে, এই শহরের রাস্তাঘাটের শৃঙ্খলা ফিরবে, একটু একটু করে ধীরে ধীরে মানুষ নিয়মের মধ্যে আসবে। নিজ মাতৃভূমির প্রতি মানুষের ভালোবাসা আরও বৃদ্ধি পাবে, স্বদেশের মাটির প্রতি মানুষের মায়া, মানুষের ভালোবাসা আরও বৃদ্ধি পাবে, আরও বাড়বে। একটা সময় আমাদের যাবতীয় আক্ষেপ মুছে যাবে, আমরা আবার ধীরে ধীরে সবকিছুতেই স্বাভাবিকভাবে ফিরবো। আজকে পর্যন্তই, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।